হিমসাগর নিচলাই নালে ন্যাংরা, এটা ওই সাইডে দাও। ওইদিকে নেট দিয়ে ঘেরতে হবে, এইগুলো নাই কিছু করতে হবে না। আম গাছের নেট দিতে হবে না, কিন্তু ছোট গাছ করে আমরা গাছটা আর ওই কটা গাছ দিতেই হবে। গরু থেকে বিকেলবেলা ওইদিকে গরু আসুন আমরা সকলে মিলে জলপাল্টার উদ্যোগে বৃক্ষরোপণ সংকল্পকে আমরা সহযোগিতা করি। এই দেখুন, এই একটা কত বড় আম গাছ, এই আম গাছটার নাম হচ্ছে ল্যাংড়া, আমাদের সকলের প্রিয় ল্যাংড়া আম। দেখেছেন তো এই কত বড় গাছ, এক বছরের মধ্যে এটাতে ফল পাবেন। प्यार से बसाओ। দুমক করে দিয়ে দাও। আসবে না, এই লাস্টের দিকে আসবে না। এটা ঠিক আছে না, ওখানে পুরো নেবেছি নিচে পুরো। দাঁড়াও দাঁড়াও, এখন ধরো না, ওটা দাও। ওদিকে ধরো, দুটো আম গাছ নিয়ে চলে গেলে দেখি মাঝে মাঝে কাঁঠাল নেবে নাকি? হ্যাঁ, হাতে করলে বা কী দাও, এইগুলোর ভিতরে একটা কাঁঠাল দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই খাবারটা দে, খাবারটা দে। চলে আসবে, এবার মাটি ভরে দাও তো, পানি দিচ্ছি। এটা এটা একই দেবো না, দুটো দুটো, এটা একটা থাকবে। সফেদা গাছ, খুব সুন্দর গাছ। এই দাও, চলো। এই আমরা এখানে আমরা ওখানে পেয়ারা, পেয়ারাটা নিয়ে আসতে হবে। এই দেখুন, একটা কাঁচা মিঠা সুন্দর একটা সুস্বাদু ফলের গাছ, সুস্বাদু আম। এই যে দেখছেন কত সুন্দর একটা আম। এটা হচ্ছে আমরা বলি, যেটা আমরা বিলেতি আমরা। আসুন আমরা একসাথে স্লোগান করি, আমরা বৃক্ষ লাগাই, আমরা চারিদিকে সবুজ বাংলা করি করি তুলি। আসুন দাদা। এই যে আমরা জলপাল্টায়ের উদ্যোগে আজ বৃক্ষরোপণ করতেছি, এবং এই বৃক্ষরোপণ, এই বৃক্ষ দেখুন কত বড় আম গাছখানা। এই যে নাম হচ্ছে মেটরাজ। এটা আগামী 1 বছরের মধ্যে আপনার ফল ফুলে ভরে যাবে একবারে। এই দারুণ বৃক্ষ। এই যে জলপাল্টায়ের উদ্যোগে বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করি, যাতে মানুষ একটু ছায়াতলে বসতে পারে, এই গরমের থেকে একটু স্বস্তি পায়। এবং এই যে জলপাল্টায়ের উদ্যোগে সবুজ হরিতক্ষেত্র, মানে চারিদিকে আমরা বৃক্ষরোপণ করে, বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে যে একটা সবুজ ক্ষেত্র বানাতে চাইছি, সেটার উদ্যোগে আপনারা এগিয়ে আসুন। তিনি হচ্ছেন জলপাল্টায়ের উদ্যোগের দাদা রমজান খাদিম। এনাকে সবাই মিলে সহযোগিতা করুন। এই জলপাল্টায়ের উদ্যোগে খুবই একটা সমাজসেবক কাজ। আপনারাও আসুন, আপনারাও গাছ লাগান। ব্যাস, সকলকে ধন্যবাদ। আসুন সকলে মিলে আমরা বৃক্ষ লাগাই, আমরা পরিবেশকে রক্ষা করি।